সন্ধ্যা আপনাদের সবাইকে। হাওরের অঞ্চল আমাদের সুনামগঞ্জ, অসম্ভব সুন্দর প্রাকৃতিক যে সৌন্দর্যে আমাদের এই এলাকাটি আছে তা আমাদেরকে মুগ্ধ করে, আমাদেরকে গর্বিত করে। হাসন রাজার দেশ সুনামগঞ্জ, হাসন রাজার এলাকা সুনামগঞ্জ। কিন্তু আজকের জন্য আমি হাসন রাজার এলাকা বলবো না, শাহ আব্দুল করিমের এলাকা বলবো না, আমি বলবো না ওনাদের কোনো বাউলের এলাকা সুনামগঞ্জ। আমি বলবো সুনামগঞ্জ হচ্ছে আপনাদের যারা প্রবাসী, এত সুন্দরভাবে সুনামগঞ্জকে ধরে রাখার জন্য সবাই একত্রিত হয়েছেন। আর তাই এই সুনামগঞ্জ আজকের জন্য আপনাদের। হাওড়ের সুনামগঞ্জ, বিলের সুনামগঞ্জ, সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের যে সুনামগঞ্জ আপনারা টরন্টোর বুকে নিয়ে এসেছেন, তার জন্য আপনাদের প্রত্যেককে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। কারণ আমরা সবাই জানি পেশাগত ব্যস্ততার পাশাপাশি কতটা এটা কষ্টের কাজ একটা সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা সবাই একসাথে হবার যে একটা অভিপ্রায় সেটা ধরে রাখা। আপনারা জানেন যে আজকের যে আয়োজনটি সেটি হচ্ছে ইনাগুরেশন অফ এক্সিকিউটিভ কমিটি অ্যান্ড কালচারাল ইভেন্ট অফ সুনামগঞ্জ জিলা অ্যাসোসিয়েশন টরন্টো। অর্থাৎ আমরা জানি যে 2014 সালে আমাদের এই সুনামগঞ্জ সমিতি, যেটা আমাদের সুনামগঞ্জের যে সবাই একসাথে হয়ে যে একটা অ্যাসোসিয়েশন করেছিলেন সেটি গঠন হয়েছিল। অর্থাৎ এবছরে একেবারে 1 জুন পূর্ণ হয়েছে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। আজকে আমরা পুরনো যে আমাদের কমিটি আছে তাদেরকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো এত সুন্দরভাবে পরিচালনা করবার জন্য বিগত সালগুলোতে বিভিন্ন কার্যক্রম, এবং নতুন যে কমিটি আজকে আমরা তাদেরকে বরণ করে নিব। আমাদের অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু করছি আমি অজন্তা চৌধুরী। আমরা প্রথমেই ধর্মের কিছু বাণী দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করতে চাই এবং এই পর্যায়ে প্রথমেই কোরআন তেলাওয়াত করবেন। আমাদের মাঝে আসছেন কাজী শিহাবুদ্দিন চৌধুরী, তিনি আমাদেরকে কোরআন থেকে কিছু বাণী পড়ে শোনাবেন। আসছেন শিহাবুদ্দিন চৌধুরী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ওয়াল আরদা ওয়াদআহা লিল আনাম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। অনেক ধন্যবাদ কাজী শিহাবুদ্দিন চৌধুরী আপনাকে। এবার পাঠ শুনবো জেমস পিসা, তার কাছে থেকে আসছে জেমস পিসা, শুনবো গীতা পাঠ। নমস্কার, আদাব সবাইকে। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। যারা একাগ্রচিত্তে আমাকে ভজনা করে তাদের প্রয়োজন আমি নিজেই পূরণ করি এবং রক্ষা করি। ধন্যবাদ সবাই। আমাদের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। বরাবরের মতো অনুষ্ঠান শুরু করব 2 দেশের জাতীয় সঙ্গীত দিয়ে। প্রথমে কানাডার জাতীয় সঙ্গীত এবং পরে আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু করছি। আমি বিনীত অনুরোধ জানাবো জাতীয় সঙ্গীত চলাকালীন সময়ে সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করবেন। ধন্যবাদ। Stand on God for thee.
মনে তো রামের মনে প্রাণে পাগল করে আমের মনে প্রাণে পাগল করে ও মা প্রাণে তোর ভরা পেটে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সময় আছে যে সময়গুলোতে আমাদের করতালির জন্য আহ্বান করতে হয় না, করতালি কিন্তু এমনি পাওয়া যায়। কারণ আমরা এইমাত্র যে জাতীয় সঙ্গীতটি শুনলাম তা আমাদেরকে নিয়ে যায় সেই বাংলার তীরে, বাংলার মেঠো পথে, সুরমা নদীর তীরে, আমাদের সেই হাওর বিল সেই এলাকায়। আমি জানি যে সবারই মনটা একটু হলেও কেঁদে উঠেছে দেশের জন্য, আমাদের সুনামগঞ্জের জন্য, আমাদের সেই সুরমা নদী দিয়ে ঘেরা যে আমাদের সুন্দর একটি হাওর বিলের জায়গা, যে জায়গাটিতে আছে শাহ আব্দুল করিম, আছে রাধারমন, আছেন নানা বাউল। আমরা জানি যে তাদের জন্য আমাদের সুনামগঞ্জ প্রসিদ্ধ, এবং প্রসিদ্ধ আপনাদের জন্য যারা সুনামগঞ্জকে প্রবাসের মাটিতে করেছেন গর্বিত। আমরা জানি যে আমরা আজকে এসেছি আমাদের যে নতুন কমিটি তাদেরকে বরণ করতে, আর সেজন্য আমাদের 2014 সালে যে কমিটিটি গঠন হয়েছিল তার সূত্র ধরে আমাদের এক্স প্রেসিডেন্ট আমি প্রফেসর আতাউর রহমান তাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। কিছু কথা জানবো, কিছু কথা শুনবো তার কাছে থেকে। তারাই তো আমাদের করেছেন গর্বিত, সুনামগঞ্জকে প্রবাসের মাটিতে। আসছেন প্রফেসর আতাউর রহমান, এক্স প্রেসিডেন্ট। গুড ইভিনিং, আদাব, নমস্কার। আজকের আমার এই দিনটা, আজকে যারা আসছেন আমাদের মেহমান, তাদেরকে আমার অশেষ ধন্যবাদ আমার পক্ষ থেকে এবং আমাদের অ্যাসোসিয়েশন, সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আজকের এই দিনটা আমার জন্য যেমন আনন্দের, ইন প্যারালাল আমার জন্য দুঃখেরও ব্যাপারটা, কারণ আমার সমাপ্তি এখানে এবং নতুন কোনো কিছুর শুরু আজকের থেকে। আমি জানি না আমার এক্সিকিউটিভ কমিটি নিয়ে আমি তিনবারের জন্য ছিলাম, কতটুকু কি করতে পেরেছি আমি জানি না, তবে আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। সুনামগঞ্জের বহু জায়গায় অনেক উপজেলায় অনেক সাহায্য সহযোগিতা করেছি, কিন্তু আমার মনে হয় না এটা এনাফ। এখন যারা নতুন কমিটি আসছেন, আমার দৃঢ় বিশ্বাস, আমি একাগ্র চিত্তে বলতে পারি আমরা যা পারি নাই আমাদের নতুন কমিটি তার চেয়ে অনেক কিছু করে দেখাবেন। এবং আমার পক্ষ থেকেই আমার প্রতিজ্ঞা থাকলো আপনাদের প্রতি, আমার কথা দিলাম, আমি প্রমিস, আই জাস্ট give my promise to all of you, I will be with you like a shadow, always, today, tomorrow, even day after tomorrow. আমি আপনাদের সাথে আছি, থাকবো সব সময়। আশা করি আপনারা যারা আসছেন আজকে অনুষ্ঠান উপভোগ করবেন, আপনাদের প্রতি আমার অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকেন, কারণ আজকে এটা বক্তব্য দেওয়ার সময় না, আমাদের টাইম খুবই শর্ট। সো আমি বলবো খোদা হাফেজ, ভালো থাকেন সবাই। প্রফেসর আতাউর রহমান বললেন তিনি আছেন এবং থাকবেন, এই কথাটা কিন্তু খুব ভালো লাগলো। আসলে যারা ছিলেন তাদের কাজ দিয়ে তারা আমাদেরকে করেছেন গর্বিত, এবং আমরা আশা করব তারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে শেখাবেন, আমাদেরকে পথ দেখাবেন সামনের দিকে। এবারে আসছেন আমাদের মাঝে এক্স অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিমাদ্রি রয়ের অনুপস্থিতিতে আসবেন আলিবর্দী খান সোহেল। আলিবর্দী খান সোহেল, তার কাছে জানবো, শুনবো কিছু কথা। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি আলিবর্দী খান সোহেল, জয়েন্ট সেক্রেটারি, বর্তমান
সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের। আপনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আজকে আমাদের অনুষ্ঠানে এসে পৌঁছেছেন আমার পক্ষ থেকে এবং বিহাব সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের যে নতুন কমিটি হয়েছে, আগামীতে আমরা যাতে ভালো কাজ করতে পারি এবং আপনাদের সবার সহযোগিতা থাকলে আমরা সব কিছু করা সম্ভব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং যারা আমাদের প্রফেসর আতাউর রহমান গত 6 বছর খুব সুন্দরভাবে প্রফেসর আতাউর রহমান এবং হিমাদ্রি রয় সঞ্জীব তারা অত্যন্ত দক্ষতার সাথে আমাদের সুনামগঞ্জ সমিতিকে, সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনকে এখানে এনে পৌঁছেছেন। আমরা আমরা সব কিছু আগামীতে যাতে তাদের মতো, তাদের চেয়ে আরও ভালো করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। সবার সহযোগিতা এবং সবার দোয়া কামনা করলেন তিনি। আসলে সবার সহযোগিতা আর দোয়া নিয়েই কিন্তু নতুন কমিটি এগিয়ে যাবে আমাদের আগের যে কমিটি ছিল তাদের কার্যধারাকে আরও সামনের দিকে নিয়ে। আমাদের সবার শুভকামনা অবশ্যই থাকবে, দোয়াও থাকবে। আমরা এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো প্রফেসর আতাউর রহমানকে, যিনি এক্স প্রেসিডেন্ট ছিলেন। কারণ একটু শুভেচ্ছা স্বরূপ একটি ক্রেস্ট আপনাকে প্রদান করা হবে এবং ক্রেস্টটি প্রদান করবেন আমাদের মাঝে আসছেন প্রফেসর মাসুক মিয়া। এবারে ক্রেস্টটি তুলে দিচ্ছেন প্রফেসর মাসুক মিয়া আমাদের এক্স প্রেসিডেন্ট আতাউর রহমানের হাতে। অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে এভাবে আসার জন্য, এইভাবে থাকার জন্য। আপনি মঞ্চে অবস্থান করুন। এবারে ক্রেস্ট প্রদান করা হবে এক্স অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যিনি হিমাদ্রি রয়, তার অন বিহাফ অফ হিমাদ্রি রয় নিতু দত্ত, তাকে আমি ডেকে নিচ্ছি। তিনি ক্রেস্টটি নেবেন হিমাদ্রি রয়ের পক্ষ থেকে। ক্রেস্টটি প্রদান করছেন প্রফেসর মাসুক মিয়া। অনেক অনেক ধন্যবাদ। অসম্ভব ভালো লাগলো। ভালো লাগার একটা পদক পেলে আসলে কাজের প্রতি যে স্পৃহা সেটা কিন্তু বেড়ে যায় অনেক গুণ। আমরা জানি যে আমাদের পূর্ববর্তী যে কমিটি তারা অনেক ভালো কাজ করেছেন, কাজের প্রমাণ রেখেছেন এবং তার সূত্র ধরেই আজকে আমরা নতুন কমিটিকে বরণ করে নিব। এবারে আমাদের মাঝে আসবেন মোহাম্মদ শামীম মিয়া, যিনি আমাদের কারেন্ট প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। আসছেন মোহাম্মদ শামীম মিয়া। Distinguished guests, respected community leaders, ladies and gentlemen, good evening. সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অফ টরন্টো পত্রিকা আয়োজিত এই অভিষেক অনুষ্ঠানে আপনাদেরকে সুস্বাগত। আপনারা সবাই এই অনুষ্ঠানে এসেছেন, আমরা কৃতজ্ঞ। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বৃন্দ, আপনাদের উপস্থিতি আমাদেরকে ধন্য করেছে। কে সুনামগঞ্জের এই অনুষ্ঠানে 2014 সালে সুনামগঞ্জ সমিতি প্রতিষ্ঠিত হয় এবং জন্মলগ্ন থেকেই আমরা চেষ্টা করে আসছি যে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং কৃষ্টিকে আমাদের প্রবাসে তুলে ধরতে এবং শহরের বিভিন্ন সংগঠনের সাথে একাত্মতা বোধ করে এবং একসাথে মিলেমিশে আমরা বিভিন্ন জাতীয় অনুষ্ঠান পরিচালনা করে আসছি। আমাদের বিগত কমিটি অত্যন্ত দক্ষতার সাথে গত 6 বছর অতিবাহিত করেছেন এবং তাদের গৌরবান্বিত অধ্যায় আমাদের সুনামগঞ্জকে ধন্য করেছে। আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট জনাব মাসুদ প্রফেসর মোহাম্মদ মাসুদ, উনিও দক্ষতার সাথে 2 বছর পরিচালনা করেছেন। আমরাও তাদের উত্তরসূরি। আমরা সকলের দোয়া প্রার্থী এবং আমরা যেন আমাদের এই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি, তার জন্য আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি এবং কমিউনিটির সাথে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই অনুষ্ঠান পরিচালনা করব। আমাদের আজকে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে, আশা করি আপনারা তা উপভোগ করবেন। আমাদের
সুনামগঞ্জের নিজস্ব শেফ, উনি কিচেনে রান্না করেছেন। রান্নার গন্ধে মৌমৌ করছে। আপনারা আশা করছি এই খাবারটা অত্যন্ত সুস্বাদু হবে। আপনাদের দাওয়াত রইল, ডিনারের দাওয়াত। অনুষ্ঠানের ভুলচ্যুতি তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সুনামগঞ্জের জন্য দোয়া করবেন। সুনামগঞ্জ সমিতি দীর্ঘজীবী হোক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ। একটা ঐতিহাসিক সময়ের সাক্ষী হতে যাচ্ছি, কারণ আজকে নতুন করে একটি কমিটি গঠন হচ্ছে সুনামগঞ্জের, যেটি গঠন হয়েছিল ভাবা যায় 2014 সালে। আজ থেকে 12 বছর আগে হাঁটি হাঁটি পা পা করে একেবারে এক যুগ পূরণ করতে চলেছে। এবারে আমাদের মাঝে আসবেন যিনি সেক্রেটারি হতে যাচ্ছেন, আমাদের সবার পরিচিত নিতু দত্ত আসছেন। নিতু দত্ত, কিছু কথা শুনবো, কিছু কথা জানবো তার কাছে থেকে। নিতু দত্ত। থ্যাংক ইউ সো মাচ। সম্মানিত সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সহকর্মীবৃন্দ, সুনামগঞ্জ জেলা এবং আমার সামনে উপবিষ্ট অতিথিবৃন্দ, সবাইকে সালাম, আদাব এবং নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আপনাদের সামনে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে কথা বলার সুযোগ পেয়ে আমি সত্যি গর্ববোধ করছি। আপনাদের আস্থা, ভালোবাসা ও সমর্থনের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। প্রিয় সুধীবৃন্দ, সুনামগঞ্জ শুধু একটি জেলা নয়, এটি আমাদের শেকড়, এটি আমাদের পরিচয়, আমাদের আবেগ। হাওরের জল, ফসলের মাঠ, সংগ্রামী মানুষের গল্প সব মিলিয়ে সুনামগঞ্জ আমাদের আত্মপরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ। প্রবাসের থেকেও এই শেকড়কে বুকে ধারণ করে আমরা পথ চলি। এমন একটি সংগঠনের দায়িত্ব গ্রহণ করা নিঃসন্দেহে গর্বের এবং একই সঙ্গে বড় দায়িত্বের। আমি সাধারণ সম্পাদক হিসেবে বিশ্বাস করি এই সংগঠন হবে স্বচ্ছ, সক্রিয় এবং সদস্য বান্ধব। পরিশেষে আমি বলতে চাই, আমরা যদি এক থাকি, ঐক্যবদ্ধ থাকি, তবে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন আরও শক্তিশালী হবে এবং আরও কার্যকর হবে। থ্যাংক ইউ সো মাচ। চমৎকার। আসলেই কাঁধে কাঁধ মিলিয়ে যখন কোনো কাজ হয়, সেই কাজটা আরও শক্তিশালী হয়, আরও জোরদার হয় এবং উৎসাহ ব্যঞ্জক হয়। আমাদের সেটি কি বলে গেলেন আমাদের নব্য কমিটির দুজনের একজন নিতু দত্ত। এবারে হবে নাকি কিছু গান? হবে? সারা কিন্তু পাচ্ছি না। আমরা জানি যে আজকে আমরা সবাই একসাথে হয়েছি কেন? আমাদের নতুন যে কমিটি তাকে বরণ করে নেবার জন্য। তবে বরণ করে নেবার আগে আমরা চাচ্ছি যে কিছুটা গান হয়ে যাক নাকি? হবে? হবে, আমি জানি। এ পাশ থেকে একদমই শব্দ পাচ্ছি না। হবে? আচ্ছা, এবারে জানি তো আসলেও বুঝতে পারছি যে গান দিয়ে আপনাদের সবাইকে জাগ্রত করতে হবে। এবারে যিনি মঞ্চে আসবেন তাকে ডাকবার আগে দুটি কথা বলতে চাই, আর সেটি হচ্ছে কিছুদিন আগে, খুব বেশি না, তিনি এসেছেন টরন্টো শহরে। হঠাৎ করে পুরনো বাংলা গানগুলোকে তিনি গেয়ে শোনালেন আমাদের বিভিন্ন মঞ্চে। অবাক হয়ে আমরা শুনলাম তার গান এবং তাকে ভালোবাসলাম, হৃদয় নিংড়ানো তাকে ভালোবাসা দিলাম। আসছেন আমাদের সকলের প্রিয়, সকলের খুব পরিচিত, আমাদের খুব কাছের মানুষ মাসুদ, তার গানের ডালি নিয়ে। চলুন শুনি এবং জোরে করতালি একবার হয়ে যাক তার জন্য। ধন্যবাদ। হবে ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। আমরা বাংলাদেশি, নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশ। সুনামগঞ্জের হাওর, বিল, নদী অনেক আমাদেরকে টানে। তো আমরা সুনামগঞ্জকে রিপ্রেজেন্ট করব কানাডার বুকে। তো জোরে একটি সুনামগঞ্জবাসীর জন্য তালি চাই সবাই একসাথে। থ্যাংক ইউ। তো আমি একটি মাটির গান দিয়ে শুরু করছি, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ।
বধু দূরে তুইয়া ওরি আমি ধর্ম রে তারু চালাবি বানিসি তারু চালাবি বানিসি ও রে আমায় দে হিরাইয়া হইয়া মনোয়া পাখি আইরে রয়া আমি দেশান্তরী দেশে বিহিলে সে ভিড়া তুই রে নৌকা বেলি ঘাটে ঘাটে নৌকর বেলি ঘাটে ঘাটে বন্ধুরে বন্ধুরে করে কইরার সে হায়রে সারে বাড়ি আমি কত জেগেছি তুইরা ঘরে মন মধুয়া আমায় দে ছাড়িয়া হইয়া মনোয়া পাখি খাইরে রইয়া দরিয়া আমায় দে ছাড়িয়া। থ্যাংক ইউ। আমরা সবাই বসে মজা মজার গান শুনে এনজয় করি। ধন্যবাদ। অনেক 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 ধন্যবাদ। আমি জানি যে সব চুমকিরা আর একলা চলবেন না, চলবো না আমরা আরও গানের সাথে থাকবো, আমরা আরও গানের সুরে হারিয়ে যাব, আমরা অনেক গান শুনবো আজকে। অন্টারিও যে লিবাও তার ভাইস প্রেসিডেন্ট এবং তিনি সকারের সাথেও জড়িত আমি জানি, এবং তিনি বিভিন্ন কমিউনিটির বিভিন্ন কাজেও তিনি আছেন। তিনি শুধু তাই নয়, আমরা বলবো যে যারা খুব উনি এসেছিলেন আমি জানি যে ছাত্র অবস্থায়, এবং তারপরে ছাত্র অবস্থা থেকে তিনি আস্তে আস্তে করে ধাপে ধাপে একেবারে উন্নয়নের এখন শিখরে আমি বলবো যে পৌঁছে গেছেন। তিনি আহসানুল হাফিজ, আমরা সবাই জানি স্কারবোরো সাউথ ওয়েস্টের কথা আমরা সবাই জানি, আমরা গর্ব করি স্কারবোরো সাউথ ওয়েস্টকে নিয়ে। স্কারবোরো সাউথ ওয়েস্টে আমাদের লিবারেলের পক্ষ থেকে তিনি মনোনয়ন চান। আমি তাকে খুব সংক্ষেপে কিছু বলবার জন্য চাচ্ছি। আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব, গুড ইভিনিং। আমি বেশি সময় নিব না, তো ধন্যবাদ সুনামগঞ্জ জেলা সমিতিকে আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য তাদের এই অভিষেক অনুষ্ঠানে। তো আই উড লাইক টু কংগ্রাচুলেট দ্য নিউ কমিটি, তাদের যে এখন নিউ কমিটি নির্বাচিত হয়েছেন সবাইকে আমি সাফল্য কামনা করি যে আগামী দিনগুলোতে তারা সুনামগঞ্জ জেলা সমিতিকে আরও উচ্চতর অবস্থানে নিয়ে যাবেন। এবং প্রিভিয়াস কমিটিকেও আমি আসলে ধন্যবাদ দিতে চাই যে তাদের যে কন্ট্রিবিউশন টুয়ার্ডস সুনামগঞ্জ জেলা সমিতি। আর আপু যেটা বললেন যে
আমাদের আসলে এসকার্গো সাউথ ওয়েস্টের আমি অন্টারিও লিবারেল পার্টির আমাদের আগামী দিনে মেম্বার অফ প্রভিন্সিয়াল পার্লামেন্ট নির্বাচন আছে, এটার আমি মনোনয়ন প্রত্যাশী। তো আমাদের এখানে একটা ভোট অনুষ্ঠিত হবে এবং মে 9-এ আপনার বার্চমাউন্ট কলেজিয়েট স্কুলে। আর আমাদের যেটা হচ্ছে মেম্বারশিপ কাট অফ, সেটা হচ্ছে আপনার 25শে এপ্রিল বেলা 5টা পর্যন্ত। তো আমাদের এখানে ছোটোখাটো অনেক ভলেন্টিয়ার আছে, ওনারা মেম্বার সংগ্রহের চেষ্টা করছেন। তো I will gonna encourage everybody to become an Ontario Liberal Party member to raise your voice and participate on the election. So thank you once again সুনামগঞ্জ জেলা সমিতি আপনাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর আজকের অনুষ্ঠানে আমি অনেক সাফল্য কামনা করি। ধন্যবাদ। অনেক 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 ধন্যবাদ এবং শুভকামনা আহসানুল হাফিজের জন্য। আমরা খুব তাড়াতাড়ি ফিরছি আমাদের নতুন কমিটির শপথ পাঠ নিয়ে। নতুন কমিটিতে যারা আছেন তারা সেই শপথনামা তার সাথে সাথে বলবেন। আসছেন আমাদের মাঝে প্রতিষ্ঠা সভাপতি প্রফেসর মাসুদ মিয়া। আমি মঞ্চের কাছাকাছি আসলে আমন্ত্রণ জানাবো তাদেরকে যারা এক্সিকিউটিভ কমিটিতে আছেন। যারা এক্সিকিউটিভ কমিটিতে আছেন তারাই শুধু মঞ্চের কাছাকাছি চলে আসুন। আমরা শপথ পাঠ দিয়ে এই পর্বটি শুরু করতে যাচ্ছি। আমাদের মাঝে আছেন আমাদের প্রতিষ্ঠা সভাপতি প্রফেসর মাসুদ মিয়া, তিনি শপথ পাঠ করবেন এবং এই পর্বটি পরিচালনা করবেন। সম্মানিত কার্যকরী কমিটির সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য সদস্যবৃন্দ, আপনারা মঞ্চের ক্লোজে আসেন, আপনাদের শপথ গ্রহণ করানো হবে। তার মাধ্যমে আপনারা কমিটির সার্বক্ষণিক সদস্য, সভাপতি, সহসভাপতি নির্বাচিত হলেন। সম্মানিত কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, আপনারা মনোযোগ দিয়ে শুনেন, আপনাদের শপথ গ্রহণ এখনই শুরু হবে। সুনামগঞ্জ জেলা সমিতি, সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন টরন্টো কানাডার শপথ গ্রহণ অনুষ্ঠান। আমি, আপনার নাম বলবেন। সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের হিসাবে এই মর্মে শপথ করিতেছি যে সর্বাবস্থায় সংগঠনের আদর্শ ও উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধাশীল ও অনুগত থাকিব। সংগঠনের সকল সদস্যের সাথে ঐক্যবদ্ধ থাকিয়া সংগঠনের সার্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সর্বদা সচেষ্ট থাকিব। টরন্টোতে বসবাসরত সুনামগঞ্জ জেলার আপামর জনসাধারণের সাথে ঐক্যবদ্ধ থাকিয়া সংগঠনটি একটি আদর্শ সংগঠন হিসাবে গড়িয়া তুলিতে আপ্রাণ চেষ্টা করিব। একটি আদর্শ ও অনুকরণীয় সংগঠন হিসাবে টরন্টোর বুকে প্রতিষ্ঠা করিব। আমিন। আপনারা নিচে সিগনেচার দিয়ে এবং তারিখ দিয়ে মাননীয় সভাপতি বা সেক্রেটারির কাছে হস্তান্তর করিবেন। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আসলে শপথ পাঠ মানেই হচ্ছে একটা দায়িত্ব কাঁধে নেওয়া, স্বপ্নকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এই এগিয়ে নেওয়ার মাধ্যমে কিন্তু নতুন কমিটি তারা যাত্রা শুরু করলো এবং তাদেরকে এবারে উত্তরীয় পরিয়ে দেবার জন্য, সহযোগিতার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি রামিয়া এবং সামিফা আফরিন, তোমাদের দুজনকে, এবং যারা নতুন কমিটিতে যুক্ত হলেন তাদেরকে উত্তরীয় দিয়ে স্বাগত জানানো হবে। এবারে উত্তরীয় পরিয়ে দেবার পালা। রামিয়া এবং সামিফা আফরিন দুজনকে মঞ্চের কাছাকাছি আসবার জন্য অনুরোধ জানাচ্ছি এই পর্বটি পরিচালনা করবার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের এলইডি স্ক্রিনে নাম এবং তারা উত্তরীয় গ্রহণ করবেন নতুন কমিটির পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি এলইডি স্ক্রিনে তাদের নাম এবং কে কোন পদে আছেন এটিও দেখতে পাচ্ছি। তারা উত্তরীয় গ্রহণ করবেন নতুন কমিটি মাসুদ মিয়া, প্রফেসর মাসুদ মিয়া তার পক্ষ থেকে।
আমাদের শপথ পাঠ এবং দ্বিতীয়টি হচ্ছে আমাদের যে উত্তরীয় প্রদান সেটি। এবং শপথ পাঠ এবং উত্তরীয়র মাধ্যমে আমরা নতুন কমিটিকে স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি বছর আরও সামনের দিনগুলিতে এগিয়ে নেবার জন্য সুনামগঞ্জের এই সমিতিকে, যেটি জন্ম হয়েছিল 2014 সালে। এবারে ভিন্ন পরিবেশনার আগে আমি সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা আসন গ্রহণ করুন এবং নীরবতা পালন করুন, কারণ খুব মিষ্টি একটা কবিতা নিয়ে আসছে আমাদের সবার খুব প্রিয়। আমরা তাকে অনেকভাবে জানি, অনেকভাবে চিনি। তিনি নৃত্য পরিবেশন করেন, তিনি কবিতা আবৃত্তি করেন, তিনি সুনামগঞ্জ জেলা কমিটিতে আছেন। সাংস্কৃতিক যে গ্রুপ, সেই সাংস্কৃতিক যে পরিমণ্ডল সেখানকার দেখাশোনা করছেন। আসছেন আমাদের মাঝে জেমস পিসা, ভিন্ন একটি পরিবেশনা নিয়ে। সবসময় তাকে দেখি নাচতে, আজকে তিনি কবিতা আবৃত্তি করবেন। আসছেন জেমস পিসা। এই শহর ছেড়ে আমি পালাবো কোথায়, যেদিকে তাকাই দেখি সারাটি ভিড়ময় আলো আর বিন্দিকার বুকের ভেতর তোমার বুকের সুরভিত সবসময় সদর দুপুর। কখনো বৈশাখ আসে প্রমত্ত ঝড়ে চিঠি দিয়ে, আবার ফল দিকে গুচ্ছ কুমারে করহাস্য ঝরে পড়ে শহরের আনাচে কানাচে মৃত্যু ক্ষুধা ভালোবাসায় খেলা করে উত্তর হাওয়ায় 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 উড়ে রাতের আকাশ। প্লাবনের গান বাজে শিরায় স্নায়ুতে, কোনো কানে কেউ বসে থাকিতে শহরে অপেক্ষার প্রদীপ জ্বালিয়ে। সেই শহর ছেড়ে আমি পালাবো কোথায়, আমি পালাবো কোথায়, আমি পালাবো কোথায়। ধন্যবাদ সবাইকে। আমার এই কবিতাটির কবি মনিরুল মসজিদ, উনি আমাদের মরণী কবি হাসান কাজার পুত্র। একজন ব্যক্তিও পৌরণীয় ধরা পূর্ণিমায় সড়কবাতি নিভে জ্যোৎস্না দেখার উৎসব চালু করেছিলেন সেজন্য নাম করতে উনি আমাদের বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের ভবিষ্যতে পেয়েছিলেন। শুভরাত্রি সবাইকে। আশা করি সবাই দারুণ ধরে ভোট করবেন। ধন্যবাদ। জেমসকে আমরা সবসময় অন্যভাবে দেখি। জেমস আমাদেরকে অনেকভাবে বিভিন্ন ধারার নৃত্য পরিবেশনার মাধ্যমে আমাদের বিভিন্ন টরন্টোর মঞ্চ কাঁপিয়ে থাকেন, আমাদেরকে ভালো লাগায় ভরিয়ে দেন। আজকে তাকে পেলাম অন্য মাত্রায়, অর্থাৎ কবিতা আবৃত্তির মাধ্যমে আমরা অন্য এক জেমসকে আবিষ্কার করলাম। অনেক অনেক ধন্যবাদ জেমস, সুন্দর একটি আবৃত্তির জন্য। গান হবে নাকি? গান কি হবে? আমি ঠিক বুঝতে পারছি না যে আপনারা কি গান শুনতে চান নাকি চান না। চান? আচ্ছা, কিন্তু ইয়েসটা খুব আস্তে শোনা যাচ্ছে। আমাদের পেছনে কিন্তু চায়ের ব্যবস্থা আছে, আমাদের অ্যাপেটাইজার আছে। চা খেয়ে আর একটু চাঙ্গা হয়ে নিন এই ঠান্ডা ঠান্ডা দিনে, তারপরে হয়ে যাক গান নাকি। আমরা সবসময় টরন্টোতে গর্ববোধ করি কিছু শিল্পীকে নিয়ে, যারা বাংলা গানকে প্রবাসের মাটিতে আমাদের মাঝে নিয়ে আসে নানাভাবে তাদের গায়কির মাধ্যমে। তেমনই একজন আমাদের সবার খুব প্রিয়, আমাদের সুপরিচিত একজন শিল্পী মৌসুমী। আমি জানি যে মৌসুমীর কথা বলার সাথে সাথে আপনারা গুনগুন করে বাংলা গানের সেই ধারাকে স্মরণ করছেন, কারণ এই মৌসুমকে আমরা বিভিন্ন গানের মাধ্যমে খুঁজে পাই। আজকে সুনামগঞ্জ জেলার এই মঞ্চে তিনি আসবেন এবং আমাদেরকে গান শোনাবেন। চলুন আমন্ত্রণ জানাই মৌসুমীকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হ্যালো, আমি মৌসুমী। চেয়ে থাকতে পারেন, একটু একটু গান গাই। সবাই গানের জন্য প্রস্তুত? সবাই কি আমরা মৌসুমীর গানের জন্য প্রস্তুত? ইয়েস, ওকে, হয়ে যাক মৌসুমীর গান। তো গাচ্ছি আর কি, আশা করি ভালো লাগবে আপনাদের।
চমৎকার চমৎকার, অনেক সুন্দর গায়িকা দিয়ে আমাদের সবাইকে মুগ্ধ করলেন মৌসুমী। টরন্টো গর্ব করে, টরন্টো গৌরব করে, আমাদের গৌরব বোধ তাদের মধ্যে আসে, টরন্টোবাসীর মধ্যে যারা আমরা বাংলাদেশি প্রবাসী আছি। কারণ এই শহরে একজন বিপ্লব কর আছেন, এই শহরে একজন শিক্ষক আছেন, নৃত্য গুরু আছেন বিপ্লব কর, যিনি মাটি কাদার মতো করে তাদের বাচ্চাকে, তার বাচ্চাগুলোকে নাচ শেখান। তার বাচ্চা বলছি, শুধু তার সন্তান নয়, তার প্রতিটি শিল্পী, নৃত্যশিল্পী, খুদে নৃত্যশিল্পী, প্রতিটি খুদে নৃত্যশিল্পী হচ্ছে আমাদের বিপ্লব করের সন্তান। এবারে আসছেন আমাদের মাঝে নৃত্যকলা কেন্দ্র এবং তার যে খুদে নৃত্যশিল্পী তারা। আর এই পর্বটি কোরিওগ্রাফি করেছে আমাদের সবার প্রিয়, আমাদের ভালো লাগার ভালোবাসার নৃত্যগুরু বিপ্লব কর। এবারে মঞ্চে আসবেন টিয়ারা, অরা, রেইনা, আরাধ্যা, সৃজা, আসছেন প্রিয়ন্তী, আন্দ্রিয়া, আসছেন সম্প্রীতি, আসছেন কৃষি, আসছেন নির্ময়ী, ভীষণা এবং আসছে বিদুষী। তাদেরকে আমরা মঞ্চে স্বাগত জানাই। আরও একটিবার আপনাদেরকে বিনীত অনুরোধ, যারা দাঁড়িয়ে আছেন তারা আসন গ্রহণ করুন। আমরা চমৎকার একটি নৃত্য পরিবেশনা দেখব নৃত্যকলা কেন্দ্রের কাছে থেকে। নৃত্যকলা কেন্দ্র মঞ্চে আসছে, নৃত্যকলা কেন্দ্রের খুদে শিল্পীরা। চোখে হঠাৎ করে কাল বৈশাখী, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে
আকাশে ছড়ানো সুগন্ধ এ মনে ছন্দ আকাশে ছড়ানো সুগন্ধ এ মনে ছন্দ সেই ছন্দে ছন্দে সুখের আনন্দে সব ব্যথা দূরে মুছে যায় সেই ছন্দে ছন্দে সুখের আনন্দে সব ব্যথা দূরে মুছে যায় বাজে রে বাজে ঢোলার ঢাক এলো রে মহেলা বৈশাখ বাজে রে বাজে ঢোলার ঢাক এলো রে মহেলা বৈশাখ জেগেছে আর সারা দেশটা প্রাণের বেলা এসে দেশটা জেগেছে আজ সারা দেশটা প্রাণের বেলা এসে দেশটা আজ বলছে নন্দ মনে আনন্দ এই আশা ভালোবাসা গান আজ বলছে নন্দ মনে আনন্দ এই আশা ভালোবাসা গান বাজে রে বাজে ঢোলার ঢাক এলো রে মহেলা বৈশাখ বাজে রে বাজে ঢোলার ঢাক এলো রে মহেলা বৈশাখ আজ কৃষ্ণ চূড়া ডালে ডেকেছে ডালে ডালে সেই রঙিন বিছানা বাজে রে বাজে ঢোলার ঢাক এলো রে মহেলা বৈশাখ বাজে রে বাজে ঢোলার ঢাক এলো রে মহেলা বৈশাখ একটা সার্থকতার কথা বলি, সেটি হচ্ছে এই ছোট্ট ছোট্ট পরবর্তী প্রজন্মের সবাই যখন নাচছিল, আমি দেখছিলাম যে মঞ্চের খুব কাছাকাছি ছোট্ট ছোট্ট যারা এই যে শিশুটি, তার সাথে আরও 2-3 জন তারাও নাচছিল। বিপ্লব কর, এখানেই আপনার সার্থকতা। অনেক অনেক ধন্যবাদ দীপশিখা কর এবং বিপ্লব কর তাদেরকে নৃত্যকলা কেন্দ্রকে এত দূর নিয়ে যাওয়ার জন্য এবং পরবর্তী প্রজন্মের যারা আছে তাদের মাঝে উৎসাহ এভাবে বাড়িয়ে তোলার জন্য। আমরা আশা করব বাংলা সংস্কৃতি এভাবেই বিপ্লব করের মতো। আপনাদের সামনে আরও একজন আছে, অরুণা হায়দার, সুকন্যা নৃত্যাঙ্গনে। তাদের হাত ধরে অনেক দূর এগিয়ে যাবে আমাদের বাংলা সংস্কৃতি প্রজন্ম থেকে প্রজন্মে। যে আঞ্চলিক গানের সাথে নাচ, সেই পল্লী মায়ের গানের সাথেও তারা নৃত্য পরিবেশন করে থাকেন। এবারে আসছে তারানা গ্রুপ এবং তারা আজকে পরিবেশন করবে আমাদের সিলেটের আঞ্চলিক গানের আদলে সেই গানগুলোকে একটু আধুনিকতার ছোঁয়া দিয়ে। আসছে অনিন্দিতা, মেঘা এবং তিন্নি। চলুন উপভোগ করি তারানার পরিবেশনা। আসছে তারানা। আসলে রাজা
আপনাদের হৃদয়কে নাড়া দেবে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা ফাঁকা চেয়ার অনেক আছে, ফাঁকা চেয়ারগুলোতে আসন গ্রহণ করুন। এবারে যাকে ডাকবো, মঞ্চে আমন্ত্রণ জানাবো, তিনি হচ্ছেন আমাদের রায় বিনোদিনী। নামটা কি আপনাদের কাছ থেকে জানতে পারি? কি আমাদের রায় বিনোদিনীর নাম? আপনাদের ভেতর থেকে কি আমি জানতে পারি রায় বিনোদিনী আমরা কাকে বলি? সুমি মির্জা। সুমি মির্জা এবার আমাদের মাঝে আসবেন এবং আজকের পরিবেশনাটি তার একেবারেই অন্য ধরনের হবে। অর্থাৎ আমরা সুনামগঞ্জে যাদেরকে নিয়ে আমরা গর্ব করি, বাউলের আমাদের যে অঞ্চল আমরা বলি, তারা হচ্ছেন আমাদের বাউল সম্রাট শাহ আব্দুল করিম, রাধা রমন দত্ত, দূরবীন শাহ এবং হাসন রাজা। এই চারজনের গান নিয়ে এবারে আসবেন আমাদের প্রিয় কণ্ঠ, আমাদের খুব কাছের জন, মাটির গান যার কণ্ঠে অন্য মাত্রা যোগ করে, সুমি মির্জা। জোরে একবার করতালি হয়ে যাক সুমি মির্জার জন্য। ছোট ছোট করে হাসো দেখে আচাদ ছোট ছোট করে হাসন দেখে আচাদ হাসন জানের রূপটা দেখি, হাসন জানের রূপটা দেখি জন্মের গেল নিশানা দিলুরে বাঁকা দুই নয়নে নিশানা দিলুরে নিশানা দিলুরে নিশানা দিলুরে বাঁকা দুই নয়নে নিশানা দিলুরে হাসনে রাজা প্যারে প্রেমী মজিলুরে হাসনে রাজা প্যারে প্রেমী মজিলুরে নিশানা দিলুরে বাঁকা দুই নয়নে নিশানা দিলুরে নিশানা
বন্ধু বিনে প্রাণ বাঁচে না আমি রব না করে বন্ধু বিনে প্রাণ বাঁচে না এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না আমি রব না করে বন্ধু বিনে প্রাণ বাঁচে না আমি রব না করে বন্ধু বিনে প্রাণ বাঁচে না শাবাশ সবাই মিলে একটু হাত তুলে একসাথে তালি হবে চলে আসেন আপনারা চলে আসেন সবাই মিলে চলে আসেন আহা বন্ধু আমার জীবন কালা নয়নে লাগাছে বালা কুসুম কালা ধুইলে ছাড়ে না বন্ধু আমার জীবন কালা নয়নে লাগাছে বালা কুসুম কালা ধুইলে ছাড়ে না এত ভীষণ কালা ধুইলে ছাড়ে না এত ভীষণ কালা ধুইলে ছাড়ে না 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 বন্ধু বিনে প্রাণ বাঁচে আমি রব না করে বন্ধু বিনে প্রাণ বাঁচে না ধন্যবাদ সবাইকে শুভরাত্রি সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি ফারজানা আপাকে, উনি মর্গেজ এজেন্ট ফ্রম বিএমও। তারপরে আমি অনুরোধ জানাচ্ছি ক্যানেডি ট্যাক্সের কর্ণধার মনোরঞ্জন তালুকদার। তারপরে আমাদের আরও যারা স্পন্সর আছে, সারদা পেশনের কর্ণধার নিকলেশ রয়কে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। তারপরে আনিসুর রহমান রনি, হলি কিচেনের কর্ণধার আমজদ আল। তারপরে আমি অনুরোধ করছি আব্দুল্লাহ আল মাসুদ মেসি ভাই, আই থিঙ্ক উনি অনুপস্থিত। তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সহযোগিতার জন্য আমরা এই অনুষ্ঠানটা সাকসেসফুল করতে পেরেছি। আপনারা যদি একটু বলেন আমাদের এই অনুষ্ঠান। ধন্যবাদ সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন সেক্রেটারি নেতৃত্ব। আসসালামু আলাইকুম আদাব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন আয়োজিত আজকের এই অভিষেক অনুষ্ঠানে আপনাদের সবাইকে অংশগ্রহণ করার জন্য আমি আবাস চৌধুরী আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশে বসবাসরত সকল টরন্টোবাসী আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি এবং আমরা যে রিয়েলিটর হিসেবে, মর্গেজ ব্রোকার হিসেবে সবাই আমরা চেষ্টা করি আমাদের সার্বিক সহযোগিতা করার জন্য এবং আপনারা আমাদের পাশে থাকেন। আজকের এই অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটি উপভোগ করতেছি, আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আমি জানি আমি গত বছর এইরকম দুইটা অনুষ্ঠানের কনভেনার ছিলাম। এরকম একটা অনুষ্ঠান পরিচালনা করতে কত পরিশ্রম করতে হয়। আমি আবারও তাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি শঙ্করদা শান্তাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ নিতু। সবাইকে শুভ সন্ধ্যা। আজকে অসম্ভব সুন্দর একটি অনুষ্ঠান আমরা সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের বদৌলতে উপভোগ করছি। আমি জানি আপনারা খাচ্ছেন, এখন অনেকেই লাইনে দাঁড়িয়ে আছেন। টরন্টোতে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। গত 4 মাস ঠান্ডার কারণে আমরা কিছুই উপভোগ করতে পারছি না। এবার শুরু হলো অনুষ্ঠানের পালা। আমি নবগঠিত সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সমিতির সকল কার্যনির্বাহী কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাথে আপনারা আজকে এই অনুষ্ঠানে ওনাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন। যদিও এটা সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন,
এবং সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন বৃহত্তর সিলেটের একটি জেলা, কিন্তু এখানে আমি দেখছি বাংলাদেশের 64টা জেলার প্রতিনিধি। এখানেই সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের সার্থকতা। সমগ্র বাংলাদেশকে তারা একই ছায়ার নিচে দোলা করেছে, একই ছাতার নিচে সবাই এসেছেন। সবাইকে আবারও ধন্যবাদ। আগামীতে তারা আরও সুন্দর অনুষ্ঠান উপহার দিবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি শান বিদায় নিচ্ছি। ধন্যবাদ। সো আমি ফারজানা আপনাকে কিছু বলার জন্য। Thank you everyone. My name is Farzana Ahmed. আমি বিএমওর মর্গেজ স্পেশালিস্ট। আমি খুবই প্রাউড ফিল করছি এত সুন্দর একটা প্রোগ্রামে আসার জন্য। সো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। মেসি ভাইকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মেসি চৌধুরী, আপনাদের একজন বিশ্বস্ত ইন্স্যুরেন্স এজেন্ট হিসাবে আছি। আপনাদের সব এত সুন্দর আয়োজনে আজকে সুনামগঞ্জের প্রতিটা মানুষকে, প্রতিটা অর্গানাইজারকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি অত্যন্ত খুশি যে এত সুন্দর একটা আয়োজন করতে পারছেন আপনারা, এত অর্গানাইজডভাবে সব কিছু মিলিয়ে আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। এখন হলি কিচেনের কর্ণধার আমজাদ আলী কিছু বলবেন। উনি আমাদের সুনামগঞ্জের ছেলে, কিতাব ভালো নেই। আসসালামু আলাইকুম। আপনারা জানেন সুনামগঞ্জ জেলা হাওর, বাওর, বাউল গান, শাড়ি গান আমাদের ধান, সুনামগঞ্জের প্রাণ। আজকে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের আজকে নবগঠিত কমিটির অনুষ্ঠান। এই কমিটিতে আমিও আছি। আপনারা বৃহত্তর সিলেট তথা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আজকের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করার জন্য আপনারা যারা এসেছেন, আপনাদের সবাইকে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীতে আমাদের আরও অনুষ্ঠান হবে, ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন, উপভোগ করবেন এবং আমাদের সবগুলো অনুষ্ঠানকে আপনারা সার্থক করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সব ভালো থাকুন। ধন্যবাদ। রনি ভাই কিছু। শুভ সন্ধ্যা, সবাইকে ধন্যবাদ। আসলে এইরকম একটা অনুষ্ঠান অর্গানাইজ করা রিয়েলি ভেরি ডিফিকাল্ট। এই অনুষ্ঠানটা যারা আয়োজন করেছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং আমরা আশা করি নতুন কমিটি খুব সুন্দরভাবে সাকসেসফুলি টু রান টু সার্ভ দ্য কমিউনিটি। থ্যাংক ইউ। অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাদেরও, যারা আমাদের এই আয়োজনের সাথে সম্পৃক্ত থেকেছেন, পৃষ্ঠপোষকতা করেছেন, আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। আমরা তো খাবার নিচ্ছি। আমরা জানি যে দুটি লাইন আছে এখানে, বাম দিকে মেয়েদের এবং ডান দিকে ছেলেদের। তো খাবার খেতে খেতে কিছুটা গান শোনা যাক। আমরা সুমিমিটা যখন গান পরিবেশন করছিল তখন আমরা একজনকে গান গাইতে দেখেছি, শুনেছি। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় শোয়েব। শোয়েব সম্পর্কে একটা কথা না বললেই না, সেটা হচ্ছে শোয়েব সুনামগঞ্জের ছেলে এবং শোয়েব সুনামগঞ্জে যে শাহ আব্দুল করিমের যে একটা মেলা হয় সেই মেলার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আসছেন এবার মঞ্চে শোয়েব। চলুন খেতে খেতে তার গান শুনি। বেগেছে পিঞ্জন, মেলেছে ডানা, উড়েছে পাখি কত চেনা, তীরের ঠিকানা পাবে কিনা পাখিটা নিজেই জানে না, তীরের ঠিকানা পাবে কিনা পাখিটা নিজেই জানে না। বেগেছে পিঞ্জন, মেলেছে ডানা, উড়েছে পাখি কত চেনা,
বন্দরে পথ ধরে তুলনাহীনা বান্ধবী যেও তাক তুমি এই দূরে একটা চাকি জুড়ে হতে চাই ফিরে তোমার গীতি কবি কবি মৌসুমী কারে ভালোবাসো তুমি সবাই মৌসুমী বলো কারে খোঁজো তুমি সবাস মৌসুমী আছি একা এই আমি ভুলে অভিমান হও সঙ্গিনী সবাই সামনে চলবেন সামনে হ্যাঁ তুমি আছেন রাত স্পন্দনে তুমি আছো হাসি ক্রন্দনে বন্ধনে অপরাজিতা নন্দিনী যে দেখো তুমি ওই চোখে তুমি আছো সুখ আর দুঃখে দেখে যাই আজ তোমার মুখ ছবি ছবি মৌসুমী কারে ভালোবাসো তুমি মৌসুমী থ্যাংক ইউ বলো কারে খোঁজো তুমি মৌসুমী আছি একা এই আমি ভুলে অভিমান ও সঙ্গিনী আচ্ছা এই একটা গান আমরা সবাই মিলে গাবো আপনারা সবাই এদিকে আসেন এই যে যারা আমার সাথে গান গাইতে চান এভরিওয়ান কাম এই গানটা আপনারা সবাই জানেন আমি জানি এভরিওয়ান এই আমার কিছু বন্ধুরা আছে মোর্শেদ নিজাম ওই শাকিল লাগে ওই যে খাদিজার বাবা সব কিছু আসলে আমি গান গাইতে পারি একটু সব আসেন 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 সামনে সামনে এই পিচ্ছি এদিকে আসেন সব মানে আমি জানি আমার চেয়ে ভালো গান আপনারা এই গানটা হ্যাঁ সবাই সেই তুমি কেন এত চেনা হলে সেই আমি কেন তোমাকে দুঃখ
ও বুকেরই সব কষ্টের হাত সরিয়ে চলো বদলে যাই। তুমি কেন ভালোবাসা তোমায় ঘিরে আমার তুমি ক্ষমা করে দিও আমায়। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি। লুকিং গ্রেট, কিভাবে এত বদলে গেছি আমি। ও বুকেরই চলো তুমি কেন আমার তুমি I love you all. সবাই সবাই এই লাইটটা একটু কমে দেন না। নিতুদা নিতুদা, hey no one, everyone will be here. Yeah. নিতুদা লাইটটা কমে দেন। অচরা আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে, ঠিক আছে। শূন্যতা ডুবে গেছি আমি, আমাকে তুমি ফিরিয়ে না। তুমি কেন আমার তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায়। Love you, thank you. You're a fabulous singer, awesome singers around here. Munna, 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 hey Munna. অতবার ভেবেছি ভুলে যাব, আরো বেশি মনে পড়ে যায় ফেলে আসা সেই সব দিনগুলো ভুলে যেতে আমি পারি না। তুমি কেন
নামবে বুঝি শ্রাবণে হারায়ে সবাই শ্রাবণের মেঘগুলো জ্বর হলো আকাশে অঝরে নামবে বুঝি শ্রাবণে ছড়ায়ে সবাই আজ কেন মোহন উদাসী হয়ে দূর যায় হারিয়ে আজ কেন মোহন উদাসী হয়ে দূর জানা শ্রাবণের মেঘগুলো জ্বর হলো আকাশে অঝরে নামবে বুঝি শ্রাবণে ছড়ায়ে কবিতার বই সবই খুলেছি হিমেল হাওয়ায় বন ভিজেছে জানালার পাশে চাপা মাধবী মগন বিলাসী হেন দুলেছে কবিতার বই সবই খুলেছি হিমেল হাওয়ায় বন ভিজেছে জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসী হেন দুলেছে আজ কেন চায় হারাতে আজ কেন মোহন উদাসী হয়ে দূর জানা চায় হারাতে শ্রাবণের মেঘগুলো জ্বর হলো আকাশে থ্যাংক ইউ গার্লস অঝরে নামবে বুঝি শ্রাবণে ছড়ায়ে থ্যাংক ইউ মেঘেদের যুদ্ধ শুনেছি সিদ্ধ আকাশ কেঁদে চলেছে থেমেছে হাসির জল কেলি পথিকের পায়ে হাঁটা থেমেছে মেঘেদের যুদ্ধ শুনেছি সিদ্ধ আকাশ কেঁদে চলেছে থেমেছে হাসির জল কেলি পথিকের পায়ে হাঁটা থেমেছে আজ কেন দূর চায় আজ কেন মোহন উদাসী হয়ে দূর জানা চায় হারাতে শ্রাবণের মেঘগুলো জ্বর হলো আকাশে অঝরে নামবে বুঝি শ্রাবণে ছড়ায়ে শ্রাবণের মেঘগুলো জ্বর হলো আকাশে অঝরে নামবে বুঝি শ্রাবণে ছড়ায়ে
আসছে ওরে ওরে হাওয়া থামনা রে বন্ধু আসছে বহুদিন পরে চন্দ্র গেছে দূর পরবাসে তার চলে ওই আকাশে তেমনি দিন নিভে গেলে বন্ধুরে দেখবো কি করে চন্দ্র গেছে দূর পরবাসে তার চলে ওই আকাশে আদির দিন নিভে গেলে বন্ধুরে দেখবো কি করে ওরে হাওয়া বন্ধু আসছে বহুদিন পরে ওরে ওরে হাওয়া থামনা রে বন্ধু আসছে বহুদিন পরে পাগলা হাওয়ার তরে পাখির বিদিম নিভু নিভু করে পাগলা হাওয়ার তরে পাখির বিদিম নিভু নিভু করে ওরে ওরে হাওয়া থামনা রে বন্ধু আসছে বহুদিন পরে ওরে ওরে হাওয়া থামনা রে বন্ধু আসছে বহুদিন পরে বিজলি চমকালো না এসে জোনাক গুলো নেই কপাশে দিন রে তুই নিভে গেলে বন্ধুরে দেখবো কি করে না এসে জোনাক গুলো নেই কপাশে দিন রে তুই নিভে গেলে বন্ধুরে দেখবো কি করে ওরে ওরে হাওয়া বন্ধু আসছে ওরে ওরে হাওয়া থামনা রে বন্ধু আসছে বহুদিন পরে পাগলা হাওয়ার তরে পাখির বিদিম নিভু নিভু করে পাগলা হাওয়ার তরে পাখির বিদিম নিভু নিভু করে ওরে ওরে হাওয়া থামনা রে বন্ধু আসছে বহুদিন পরে ওরে ওরে হাওয়া থামনা রে বন্ধু আসছে বহুদিন পরে হে পাগলা হে হাওয়া হে পাগলা 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 হাসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখরময় দেখো দেখো না কেউ হাসি শেষে নীরবতা হাসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখরময় দেখো দেখো না কেউ হাসি শেষে নীরবতা বোঝে না কেউ তো চিনল না বোঝে না আমার কি ব্যথা চেনার মতো কেউ চিনল না এই আমাকে বোঝে না কেউ তো চিনল না বোঝে না আমার কি ব্যথা চেনার মতো কেউ চিনল না এই আমাকে Yeah!
আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে, আমি জেলে জনকি নোনা ছবি আঁকে। আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব, গল্প শেষে আমি আধারের মতোই নীরব। নিজেকে ঢেলে আমি কত সুখ বিলায়, বোঝে না কেউ তো, বোঝে না চেনার মতো কেউ এই আমাকে, বোঝে না কেউ তো ছিল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না এই আমাকে। Love you, love you, love you. Thank you. আমার গানে আঁকা নির্ঘুম অনেক প্রহর, আমায় জেলে জনকি চেনে নীরব শহর। ডাকার কথা যাদের ডাকেনি কেউ কাছে, নিঃসঙ্গ আমি পড়েছি মনের আছে। আমার মাঝে আমি যেন শুধু লুকাই, বোঝে না কেউ তো, বোঝে না চেনার মতো কেউ এই আমাকে, বোঝে না কেউ তো ছিল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না এই আমাকে। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখরময় দেখো। দেখো না কেউ হাসি শেষে নীরবতা, হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখরময় দেখো। দেখো না কেউ হাসি শেষে নীরবতা, বোঝে না কেউ তো না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না এই আমাকে, বোঝে না কেউ তো ছিল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ ছিল না এই আমাকে। Thank you, thank you.